ওই তো নাগিনী জানে মধু মাখা বানাবে। আর কেউ বলে তারা ভুবনেশ্বরী, অন্নপূর্ণা যোগেশ্বরী, কাত্যায়নী বলরামে গর্ভ মা। আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা, আমি মা। বলি ওমি, এই পূজা করলে কি হয়? কি হয়? আমি তো তোমাকে ডাকিনি, আমি তো আমার মাকে ডেকেছি। বলি মা যখন বলে ডেকেছি, সন্তানের ডাকে কি মাহেশি না থাকতে পারি? তুই আমায় চিনতে পারলি না। ওরে সত্য করে বললামই, এ পূজা করলে কি হয়? এই পূজা করলে স্বামীর মঙ্গল হয়, রাজা প্রজা সবার কি মঙ্গল হয়। ওরে আমি তোকে আশীর্বাদ করি, তোর এই অচলা ভক্তিতে তুই যার চরণে সেবা করছিস, অচিরাই তার কৃপা তোর হবে। আমি এখন আসি, আবার যেদিন আসবো তোর সাথে সাক্ষাৎ করে যাব। কত নামে ঘরে প্রতিমা, ওই তো রাগিনী জারে মধু মাখা বানাবে। ওই তো রাগিনী জারে মধু মাখা বানাবে। আমি মা, আমি মা, আমি মা। কোথায় যাচ্ছ মা? দাঁড়াও, দাঁড়াও। আমি এবার দেখতে পেলে তোমার ঠিক পরিচয় আমি নিয়ে ছাড়ব। আমি ঠিক তোমার পরিচয় দেব। তুমি এখন তোমার পরিচয় দাওনি, কিন্তু আমি আবার দেখতে পেলে তোমার পরিচয় নেব। তুমি যে রক্ষা করেছো মা, ওগো জগৎ জননী। এটি স্বামী, তোমার মন অত চঞ্চল কেন স্বামী? কারণ কি জানো ঠিক না? ভেবেছিলাম মনে বাণিজ্য করে ফিরে এসেছি, অনেকেরই জন্য করিব বিশ্রাম, কিন্তু বিশ্রাম আমার নেওয়া হলো না। কেন স্বামী? কারণ কি জানো? কেন? আমাকে আবার যেতে হবে সেই সিংহল বাড়ির। আমি তো জানি তুমি আমার কোথাও যাবে না। তুমি কি জানো না? তুমি আমার মেহমান, তুমি আমার পরমা। আমি জানি যেদিন তোমায় আমার গৃহমাঝে এনেছিলেন বিবাহ করে, সেদিন কিন্তু আমি তোমায় কিছু দিতে পারি না। নারী জীবনের অমূল্য সম্পদ এক চিমটে সিঁদুর, আর সেটাকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছি। আর সেই দিন আমি মনে মনে কি ভেবেছিলাম জানো? তোমায় ভেবে আমি চাই না কিছু, আমার দেওয়া শীতের সিঁদুর তোমার অলংকার। নারী জীবন তোমায় পেয়ে আমার দেওয়া শীতে
আমার জীবন প্রীতি কি বলেছিল আমি যদি শঙ্খ চক্র চমর অনয়ন করে নারী সিদ্ধান্ত করলে করিবি আমার শির ভাদ্র মাসের পাকাতাল স্বামী যেন ভূমি পরে বড় দিদি সতী আমার তিরলাথি মারে ভাদ্র মাসের পাকাতাল স্বামী যেন ভূমি আমার যাত্রা পথ থেকে তুমি পিছনে করে দিও না এমন ভাবে তুমি যদি আমায় তাহলে আমার আশা হবে না আমি তো তুমি তো জানো না তুমি আমি 5 মাসের গর্ভবতী আগে যদি বলতে তুমি 5ম মাসে গর্ভবতী তাহলে তো আমি তোমায় পরিত্যাগ করে বাণিজ্যের মধ্যে যাব না তুমি হয়ে গেছে ভক্ত অধিষ্ঠের লিখে কি লেখা আমি জানি না আমি যদি বাণিজ্যের পথে না যাই
যখন খেয়েছে যাত্রার পথে আজ আমি মালিক যাবো, তবে যাবার সময় সবাই একটা কথা বলে যায়, জানি না কতদিন পরে ফিরে আসবো আবার স্বদেশের পথে। তবে যদি পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান হয়, তাদেরকে নাম রাখবে জানো? যদি পুত্র সন্তান হয়, তার নাম রাখবে তুমি শশিকলা। আর যদি পুত্র সন্তান জন্ম আর যদি পুত্র সন্তান হয়, ঘরে সে পুত্রের কি নাম রাখবে জানো? সে পুত্রের নাম রাখবে তুমি যাওয়ার সময় এক পত্র দিয়ে যাবো তোমায়, যে সন্তান জন্মগ্রহণ করে ধরনের বুকে পরিচয় হয়, তবেই সে পায় সেই বংশের অধিকার। বড় বছরের জন্য আমি বাণিজ্যের পথে অগ্রসর হচ্ছি। 12 বৎসরের মধ্যে যদি ফিরে আসি আপনালাহে, তাহলে মঙ্গলের ধ্বনি উলুধ্বনিতে একাজ বাতাজি করে 12 বৎসর যদি হয় অতিবাহিত, তার মধ্যে সীমন্ত আমার লালন পালন হয়ে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। আর সেই সীমন্তকে তুমি পাঠাইবে পিতার জন্য সেই সিংহ পথে। থাকি तेरी लेखा जनी नहीं, नियति लेखा जनी नहीं, अच्छी जीवन भाग्य भूलना जीवन नहीं, भूलना
তুমি যাওয়ার সময় একটু বলতে শুনছি দেখা করে যাও আমার স্বামী তুমি আমার দেখো ওর কোনো বিপদ না যেন হয় না যেন বিপদ কি বলবো, একদম ভাল লাগে না। শুধু বসে বসে আসতে পারি না, শুধু বসে বসে পান খাওয়ার কোনো কাজ নেই। আমার স্বামী গেছে রাজবাড়ি, কখন আসে কি জানি, একটু বসে হবে। তুমি এসে গেছো? কি করবো না অমন ভাবে কি দেখছো তুমি আমার? তুমি গিয়েছিলে হাসি বর্ণ মন, আজ হচ্ছে তোমার মন মোড়া কেন স্বামী? আজ আমার কেন মনিল মদন জানো? কেন স্বামী? আজ আমি পুনর্বার যাব সেই সিংহ। যে যাওয়া হলো আমার কর্ম, তাই বংশের লাগিতে মান বাণিজ্য কার্য করিব সম্পূর্ণ। যেমন করে বাণিজ্য হতে এসেছিলাম গৃহ মাঝে, পুনর্বার আবার যাব এই সিংহ। শঙ্খ চন্দন চামর যদি আনয়ন করতে পারি, যদি দিতে পারি তার হস্তে তুলে, করিবে মায়ের আরাধনা, প্রজাদের মঙ্গল হলো রাজা। তাই আমি জানি রাজাকে নিয়ে পূজা নয়, পূজাকে নিয়ে হলো রাজা। তাই তো জনে জনে কহে সে নাকি পূজানুর অঞ্জনকারী রাজা। প্রজাদের মঙ্গলার্থে মায়ের কাছে অর্ঘ্যের ডালি দেওয়ার জন্য শঙ্খ চামর আর চন্দন আমায় আরোহণ করতে হবে। তাই আজ তোমার কাছ থেকে আমি বিদায় চাই। মহারাজ তোমাকে শর্ত দিয়েছে, যদি না যাও তাতে মহারাজের রাগ হবে, আর রেগে গেলে মহারাজ কি করতে সে তাই ভালো মতো যাবে। এত বড় বড় করে তুলে শুনবে না? বেশ, তোমার যাত্রা যেন শুভ হয় তাই মার কাছে প্রার্থনা করি। চলিলাম বাণিজ্যের পথে, হাসি মুখে তাহলে তোমার কাছ থেকে নিলাম বিদায়। আর তোমার ছোট রানীর কাছে কি বিদায় নিয়ে আসা হয়েছে? তুমি যে এত ছোট রানী করে মাথায় তুলে নাচছো, জানো তোমার ছোট রানী আড়া যা পেলে কি করে? ও যে অমর চন্ডীর পুজো করে। হতে পারে না, তাই সত্য। মঙ্গলময়ী মায়ের চরণে আরাধিকা তুলিকার চরণে দিবারত্ন যে দিয়েছে পূজা পুষ্পাঞ্জলি, সে অন্য কোন দেবদেবীর পূজা করতে পারে না। আমি জানতাম স্বামী তুমি বিশ্বাস করবে না, তাই তোমার নিজের চোখে দেখবে চলো সেই খুলনা কি করছি। তুমি আমায় দেখাতে পারবে? নিশ্চয় তুমি আমায় দেখাতে পারো। আমি তোমায় কথা দিলে আমি উপযুক্ত শাস্ত্রীর কথা। তাই চলো চলো। আর বিলম্বে নেই, হয়ে যাও তোমাকে সাথে চলে যাই লহনার কাছে। আজ জানি তোমার চরণে
ভক্তির পুষ্পাঞ্জলি দিতে চাই। বরদা ভায়া দেবী মাঝেতে নারায়ণী মঙ্গল চণ্ডী পদে আমি করি প্রণতি। বরদা ভায়া দেবী মাঝেতে নারায়ণী মঙ্গল চণ্ডী পদে আমি করিব প্রণতি। মা, আমার কথা সত্য হলো তো? তুমি কার পূজা করছো? স্বামী, আমি তো মায়ের পূজা করছি। মা বলতে একজন রয়েছে, মা দুর্গা শক্তি মহামায়া। কারণ আমি শিব উপাসক, দেবারত্ন বিল্লপত্র হস্তে করি ধারণ। দেবাদেবী শঙ্করের চরণে দিয়েছি পুষ্পাঞ্জলি, রয়েছে তার সাথে আমার মা দুর্গা শক্তি মহামায়া। তাহলে কি তুমি আদ্যা শক্তি মহামায়ার পূজা করছো? না স্বামী না, আমি মা মঙ্গলচণ্ডীর পূজা করছি। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলচণ্ডীর ছাড়। মঙ্গলচণ্ডীর গায় তুমি অমঙ্গলচণ্ডীর করিতে পূজা। বেলের ছায়া নিবেদিত যায় আমার মস্তকে। কারণ আমি তোমায় ক্ষমা করব না। আমার মায়ের ঘরে একটিবার চন্দ্রের ঘরকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। ভালো করে কি? মহাবাণী করে উচ্চারণ। এটা হলো অমঙ্গলচণ্ডীর ঘর। আমি না পরিত্রাণ করিবে খাওয়া এই মন্ত্র ঘর ঘটে করিলাম। আজকে তোমার স্পর্ধা গণপতি সদাগরে আমার ঘর থেকে পদাঘাত মনে রাখিস পদ্মা। একদিন যদি আমি হই শিবের শঙ্করী, তাহলে এই ঘটে তার পূজা করতেই হবে। তোমার কাছে ভাবিকের পদে রহিলা অবিবেশন রেখো অতি সজল। স্বামী প্রতিপদ শ্রী সাজ দিত, আমার স্বামী ঢুকে যাচ্ছে। তুমি কি বলছো? আমার মায়ের ঘাটে লাঠি বেড়ে গেল গো মা। আমার স্বামী উল্লাস কাছে কাটে যাচ্ছে। আমার স্বামীকে তুমি মঙ্গল করো, আমার জননী আমার স্বামীকে তুমি মঙ্গল করো। খারে খারে তারে রাজা খারে খারে গন্ডি গটে করি আমার গন্ডি বাগা গাবে রাজা খারে 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 তারে যারা তারে খারে না গন্ডি গটে করি রাজা পাদা গাজা যা। ওই কথা এত বড় কথা সেই গণপতি সদাগরে আমার ঘর থেকে পদাঘাত। তাই আমি যদি সত্যই শঙ্কর ধরনী হয়ে থাকি, আমি যদি হই শিবের শিবানী, আমি যদি হই মহাকালীর মহাকালী, আমি যদি হই ভোলানাথের আমি আত্মা শক্তি, তাহলে ওই গণপতি সদাগরে তাকে চূর্ণ করে আমার চরণে দিতে হবে তার ভক্তির পুষ্পানে করি। তাই চল কন্যা অদূর থেকে দেখবো গণপতি সদাগর কেমন করে যায় সিমালেতে বাণিজ্য করতে। অতি খারে খারে তারে রাজা খারে খারে তা চন্দ্রচন্দ্রী ঘাটে গলি পাদা খাজা যা। অতি খারে খারে তারে রাজা খারে
চলেনি মাঝে নৌকা নৌকা বাইয়া চলেনি মাঝি নৌকা বাইয়া চলে নৌকা বাইয়া চলেনি মাঝি নৌকা বাইয়া চলে ঈশান করে নবী জমেছে ঈশান করে নবী জমেছে ওই নবী নৌকা মাঝিরে আজ তরি নিয়ে এসো কিনারার মাঝে মঙ্গল করো বললে তোমাদের মধ্যে মাঝি কি? আমি মাঝি। আচ্ছা বললে তুই দাঁত ধরতে পারিস না? আমি রাজি। তুই দাঁত ধরতে পারিস? তোমরা এমন ভাবে ঝগড়া করো না বললে তুমি কেউ না চিনলেও আমি তোমায় চিনি তাই তোমার আশা করিতে পূর্ণ আমি তোমায় কি দেবো জানো? কি দেবে? আমি দেবো তোমায় পঞ্চম খাতম তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম করিবে স্মরণ আমি আমার ইষ্ট দেবতার নাম করিবে স্মরণ জয় শিব শম্ভ শিব শম্ভ চৌর মাঝে কোরি বাইয়া চৌ হেয়া হেয়া বলে রে